আমরা হচ্ছে তোমরা কোনটুকু করছিলা? তোমাদের কি সেই ২ টা শুধু হয়েছিল? মিস ডিসিশন সার্ভিস আপনাকে মেবি মেইল করছিল মিস। মিস জানাই আমাদের হচ্ছে হ্যাঁ, তোমরা যেটা জানাইছো আচ্ছা তোমাদের যদি আমি না নিয়ে থাকি তাহলে আমার কিছু নাই। শোভন স্যার বলছে তোমাদের ২ টাই হইছে। সো আমি যাদেরকে নিছিলাম তারা ভুলে গেছে। ওদের আরো বেশি হইছিল। আচ্ছা যাই হোক। যেটা হয়েছে আমরা ওই ২ টার পর থেকে আশা করি শুরু করার চেষ্টা করতেছি। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে তোমাদের ১১টা থেকে সাদি স্যার লেকচার দিবেন, যেটা এর আগেও করতেন। হ্যাঁ, বুধবার দিন ১১টার সময় সাদি স্যার লেকচার দিবেন। তো তোমাদের আমার ক্লাস শেষ করে তোমরা বসবা। আর তোমাদেরকে বলে নিই, তোমরা নরমাল ল্যাবে যেরকম প্রিপারেশন নিয়ে বসতা সেরকমই তোমরা প্রিপারেশন নিয়ে বসবা, ঠিক আছে? কে তোমরা বুঝতে পারছো? মানে গ্রাফ, তারপর পেন্সিল, পেন, পেপার সাথে নিয়ে বসতে হবে। আমরা আমাদের যেমন নরমাল ল্যাবে যেটা আমরা করতাম, আমরা যেহেতু এখানে এক্সপেরিমেন্ট করছি না, আমাদের সময় অনেক থাকবে। সো এখানে আমরা চেষ্টা করব ডাটা দিয়ে দেওয়ার। তোমরা সেটা যতটুকু সম্ভব ক্যালকুলেশন করে ফেলার বা গ্রাফ যদি থাকে গ্রাফ করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যদি হচ্ছে সিভ অ্যানালিসিস আর এইদিকে এসে এসিভি এআইভি হয়ে গিয়ে থাকে, আমরা আস্তে শুরু করতেছি। আমরা হচ্ছে শুরু করি। আজকে হচ্ছে আমরা সিমেন্টেরটার দিকে একটু আগাই। সিমেন্টের মেবি সাদি স্যার তোমাদের লেকচারে কিছুটা বলেছিলেন ভিকাট অ্যাপারেটাসের সম্পর্কে। তোমরা হয়তো জানো কিছুটা, কিন্তু জানলেও ভুলে গেছো। তো আমি এখানে তোমাদেরকে একটু দিয়ে দিই। সিমেন্টের আমরা টেস্ট করতেছি। সিমেন্টের টেস্টে থাকবে হচ্ছে একটা হচ্ছে নরমাল কনসিস্টেন্সি আর একটা হচ্ছে আমাদের সেটিং টাইম। আচ্ছা, নরমাল কনসিস্টেন্সি জিনিসটা কি? কনসিস্টেন্সি মানে হচ্ছে ডিগ্রি অফ ওয়েটনেস। ওয়েট মানে ভেজা, মানে কতটুকু পানি দিব সেটা। আমাদের ধরো সিমেন্ট মিক্স করার পরে আমাদের কিছু কাজ আছে, যেমন তোমরা যখন থিওরি পড়তা সেখানে ওয়ার্কেবিলিটি বলে একটা টার্ম ছিল। যে আমরা ওয়ার্কেবিলিটি মানে হচ্ছে আমাদের একটা সার্টেন একটা ডিগ্রি অফ ওয়েটনেস থাকতে হবে যেন ওই টাইমের মধ্যে আমাদের মিক্সিং, তারপরে ক্যারিং, প্লেসিং, শেপিং সবগুলো হয়ে যায়। তার আগে যেন হার্ড না হয়। তো আমাদের সেটার জন্য তাহলে আমরা ঠিক কত আবার বেশি যদি পানি দিয়ে ফেলি তাহলে আমাদের দেখতেছি যে আমাদের একটা স্ট্রেংথ কম্প্রোমাইজ করতে হয়। আর আরেকটা হচ্ছে যদি অনেক পানি থেকে থাকে তখন আমাদের জন্য শেপ করা বা ওটা নিয়ে কাজ করাটা কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের এক্স্যাক্টলি কত মানে একটা সার্টেন একটা ডিগ্রি অফ ওয়েটনেস দরকার যেন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মিক্সিং, তারপরে ক্যারিং, প্লেসিং, শেপিং এই কয়টার জন্য আমরা কাজ করে ফেলতে পারি। সেই ডিগ্রি অফ ওয়েটনেসটা আমার দরকার। তো নরমাল কনসিস্টেন্সি সম্পর্কে আমরা জানলাম। আর আরেকটা কি কারণ হচ্ছে যে যদি ওর থেকে বেশি পানি হয়ে যায় আমাদের তখন স্ট্রেংথ একটা আছে, স্ট্রেংথটাকে আমাদের কম্প্রোমাইজ করে ফেলতে হবে। তো স্ট্রেংথ যে আর পানি কিন্তু খুব সামান্য পানি বেশির জন্য স্ট্রেংথ অনেক ফল করে। তো আমাদের আসলে উদ্দেশ্য তো থাকবে স্ট্রেংথটাকে আমরা যেন ম্যাক্সিমাইজেশন করতে পারি, ঠিক আছে? তো আমরা হচ্ছে সেটা করি কিভাবে? আমরা করি ভিকাট অ্যাপারেটাস দিয়ে। ভিকাট অ্যাপারেটাস দেখতে কিছুটা হচ্ছে তোমার অনুবীক্ষণ যন্ত্রের মতো, বাট এটার কাজ ওরকম অনুবীক্ষণের মতো চোখ দিয়ে আমরা তেমন কিছু করব না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে দেখাবো। আচ্ছা, ভিডিও দেখার আগে আমি ভিকাট অ্যাপারেটাসটা তোমাদেরকে দেখিয়ে ফেলি। ভিকাট অ্যাপারেটাস। তোমরা কি
আচ্ছা, তোমরা দেখতে পেলে আমাকে একটু জানাবা, হ্যাঁ, যে তোমরা দেখতে পাচ্ছ। Good grammar and spelling are important. But if you want to write essays that inspire, তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি মিস, দেখতে পাচ্ছি। ইউটিউবে মিস তোমরা ইউটিউবে দেখতে পাবা, বলো। মিস আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। মিস যেহেতু এটা ল্যাব ক্লাস, আমার মনে হয় রেকর্ড করলে ভালো হইতো, মানে রেকর্ড করে যদি আবার পরে পাওয়া যেত। না, রেকর্ড শোনো, আমার কাছে যেটা মনে হয় তোমাদেরকে বলি, আমাদের ক্লাসগুলো এত লেংদি, রেকর্ড করলে তুমি যদি এই ক্লাসেই না শোনো, তুমি কি পরে আবার 1.5-2 ঘন্টা সময় নিয়ে আবার দেখবা? আমাকে তুমি একটু বলো। তো রেকর্ড তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমার মনে হয় না রেকর্ড করে খুব একটা লাভ হয়। তোমরা বলো, তোমরা যে থিওরি ক্লাসে রেকর্ড করতা, কেউ কি রেকর্ড আবার পরে দেখছো? আর আমরা যখন নর্মাল ল্যাবে করি, তখন ল্যাবে বা নর্মাল ক্লাস যেটা করি, সেটা কিন্তু আমাদের রেকর্ডিং থাকে না। তোমরা যা শোনার ক্লাসেই শোনো। তারপর তোমরা চাইলে করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ওকে, দেখো আমি এখানে দেখি একটু নর্মাল কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট, এটা আমরা করব। আমরা ভিকাট অ্যাপারেটাসটা দেখতে যাচ্ছিলাম, সেই অ্যাপারেটাসটা তোমাদেরকে একটু দেখাই। অ্যাপারেটাস আসছে, ঠিক আছে। Assalamu alaikum guys, welcome to my YouTube এই channel. যে, ঠিক আছে, আমরা এখানে ভিকাট অ্যাপারেটাসটা দেখতে পাচ্ছি কিছুটা। এখানে চেহারাটা যদিও খুব একটা ভালো না। তোমরা ল্যাবে এরকম কি দেখছিলা কখনো? এই যে পাশের অ্যাপারেটাস আছে, অ্যাপারেটাসটা কি বড় ডেসক্রিপশন নেই? ম্যাম স্যার এনে দেখাইছিল। আচ্ছা, তাহলে তো খুব ভালো। তো এখানে দেখো, আশা করি দেখতে পাচ্ছ। All about civil এই যে, engineer. হ্যাঁ, Guys, এই आज যে की নিচে वीडियो में हम बात करेंगे consistency test of cement, initial setting time and final setting time of cement. ये वीडियो बड़ी important আচ্ছা, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে নিচে একটা হচ্ছে বাটির মতো আছে, এটা কিন্তু আলাদা, হ্যাঁ, এটা আলাদা, এবং টপ বটম ওপেন, এটার কিছু নাই, হ্যাঁ। আর এখানে হচ্ছে একটা দেখতেছো একটা বেজের মতো অংশ। আর এখানে আসলে মেইনলি কাজটা হচ্ছে, এই যে এখানে ভিডিওতে একটু দেখাচ্ছে, এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে এখানে যে বটম খোলা, এখানে জাস্ট একটা বেজ আছে, আর এই যে এখানে একটা 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 কি বলবো, একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা তোমার ইয়ে আছে, রড টাইপের আছে, আর তার সামনে একটা স্কেল বসানো আছে, ঠিক আছে। এই যে তোমরা এগুলো যদি একটু ইউটিউবে সার্চ দাও, তোমরা নিজেরাই দেখতে পাবা। তো এখন আমার কি কাজ হবে? আমাদের কাজ হচ্ছে আমরা কনসিস্টেন্সি দেখব। হ্যাঁ, এই নিচের রডটা একদম নিচে, এটার হচ্ছে ডায়া 10 মিলিমিটার। কত বললাম? 10 মিলিমিটার। আর এখানে একটা স্কেল আছে। আচ্ছা, এখন আমাকে বলো, এই মোল্ডটাতে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা সিমেন্ট পেস্ট বানাবো। হ্যাঁ, সিমেন্ট পেস্ট বানিয়ে সেটাকে এখানে সুন্দর করে মোল্ডটাতে প্লেস করব। তারপরে এটা এই যে এই ভিকাট অ্যাপারেটাসের নিচে দিব, দিয়ে আমরা এটাকে ফ্রি ফল করতে দিব। এখন যেহেতু সিমেন্ট পেস্টটা নরম থাকবে, তো কি হওয়ার কথা, এই এই যে এই হচ্ছে 10 মিলিমিটার ডায়ার যে রডের মতো আছে, সেটা হচ্ছে পেনিট্রেট করবে। তো আমাদের কাজ হবে এই স্কেলটা দিয়ে আমরা দেখব কতটুকু পেনিট্রেট করলো, এটাই। তো এখন কথা হচ্ছে, তোমরা একটু আমাকে বলো যে পানি কম যদি থাকে তাহলে কি সে বেশি পেনিট্রেট করবে, নাকি পানি বেশি থাকলে বেশি পেনিট্রেট করবে? তোমাদের কি মনে হয়? কথা বলো, কেউ একজন বলো। মানে পানি বেশি থাকা মানে কি? পানি বেশি থাকলে কি সেটা তোমার বেশি পেনিট্রেট করবে, নাকি পানি কম থাকলে বেশি পেনিট্রেট করবে? এটা তোমাদেরকে বলতে পারার কথা। পানি বেশি থাকলে মিস। হ্যাঁ, কি বলো? পানি বেশি থাকলে। হ্যাঁ, পানি যদি বেশি থাকে তাহলে এটা বেশি পেনিট্রেট করবে, আর যদি পানি কম থাকে তাহলে সেটা কম পেনিট্রেট করবে। এটাই তোমরা বুঝতেই পারছি। তারপরে আমাদের কাজ হবে কি, আমরা একটা গ্রাফ বানাবো। সেই গ্রাফে আমরা দেখবো যে হচ্ছে এক পাশে থাকবে তোমার হচ্ছে কতটুকু পেনিট্রেট করতেছে, আর আরেক বটমে মানে নিচে হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে আমাদের ওয়াটার পার্সেন্টেজ।
আর ওয়াই অ্যাক্সিসে থাকবে পেনিট্রেশন। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা গ্রাফটা কেমন হবে। গ্রাফটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং একটা গ্রাফ হবে, যেহেতু পানি বেশি থাকলে পানি বাড়ার সাথে সাথে পেনিট্রেশনও বাড়বে। ঠিক আছে, এই গ্রাফটা আমাদের প্লট করতে হবে। তো তার আগে আমরা একটু থিওরি কথাবার্তাতে আর একটু যাই, আমরা ভিডিওটা পরে দেখবো। আর একটু কিছু কথাবার্তা যেগুলো আছে সেগুলো একটু বলে নিই। হ্যাঁ, তোমরা মনে হয় আমাকে আমার স্লাইড দেখতে পাচ্ছ না? না, দাঁড়াও, স্লাইডটা দেখো একটু। সরি, আমি কি রেকর্ডিং স্টপ করে দিছি? না, না মিস, ঠিক আছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, আমরা এখন যেটা দেখতে চাচ্ছিলাম সেটাতে যাই। এই স্লাইড দেখতে পাচ্ছ? জি মিস। এখানে already তোমাদের কিছু কথা বলে নিয়েছি। এখন এখানে রেফারেন্স ডকুমেন্টটা হচ্ছে STMC 187। তোমাদেরকে আমি একটা দিয়েছিলাম, একটা বাছাই করা টাইপের ছিল। তোমাদের কাছে কি সেটা আছে? তোমরা আমাকে আর ফেরত দাও নাই। আলটিমেটলি আমি জানি না কার কাছে শেষ পর্যন্ত ওটা রয়ে গিয়েছে। আমি জানি না সাথী স্যার আমাকে কি বলবে। ঠিক আছে, তোমরা দেখো তোমাদের কাছে আছে যেটা, সেখানে তোমরা পাবা এটা। এই যে STMC, ওখানে অনেক কথাবার্তা থাকে, স্লাইডগুলো একটু তোমাদের জন্য সুবিধা করে শর্ট করে বানানো। ঠিক আছে, এটা কি বলতেছে? the amount of water content that brings the cement paste to a standard condition of wetness is called normal consistency. It has marked effect upon the time of set as well as upon other properties. আমি কিছুটা তোমাদেরকে বলেছি। The paste at normal consistency is fairly stiff and used only for the determination of time of set and soundness. তার মানে আমরা এই যে এখানে যতটুকু পানি নিচ্ছি, এই পানিটা শুধুমাত্র সেটিং টাইম আর সাউন্ডনেস এর সময় আমরা ব্যবহার করব। এখন আরেকটা কথা বলে নিই। The usual range of value of normal consistency lies between 22 to 30% by weight of dry cement. তাহলে আমরা যদি ল্যাবে টেস্ট করতাম তাহলে কি করতাম? গ্রুপ করে দিয়ে বিভিন্ন গ্রুপকে বলতাম কেউ 22 ডিগ্রি, 24, 26, 28, 30, এভাবে এক একটা গ্রুপ এক এক পরিমাণ ওয়াটার পার্সেন্টেজ নিবা। ঠিক আছে, নিয়ে কার কতটুকু আসতেছে পেনিট্রেশন সেটা বের করে তোমরা লিখে দেন সবার ডেটাগুলা দিয়ে তোমরা গ্রাফ প্লট করতাম। তো এখন তো আমাদের ল্যাবে করা পসিবল হচ্ছে না, সমস্যা নেই, আমরা একটা ইয়ে দেখব। আচ্ছা, এখন দেখো 22 to 30%। এখন তোমাকে যদি আমি দিই, তোমাদেরকে যদি, হ্যাঁ আমি এখন বলি সিমেন্টের অ্যামাউন্টটা পাবা। সিমেন্টের অ্যামাউন্ট ধরে নাও সে 600 গ্রাম সিমেন্ট আমার লাগবে ওই মোলটা ফিল আপ করতে, সে 600 গ্রাম। তাহলে যদি কারোর হয় যে 25% ওয়াটার দিয়ে তুমি টেস্ট করতে যাচ্ছ নর্মাল কনসিস্টেন্সি, তাহলে পানির অ্যামাউন্ট কতটুকু হবে বলো? বলতে পারতে হবে, এই ক্যালকুলেশনটা একেবারেই এটা জানতেই হবে। $150 গ্রাম। হ্যাঁ, 150 গ্রাম, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো না, এই ক্যালকুলেশন তো ছোটবেলার ক্যালকুলেশন, এটা পারবা। তারপরেও এটাতে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, সেজন্য আমি তোমাদেরকে বললাম। তো আমাদের কি কি লাগবে সেটা এখানে বলে দিছে। ব্যালেন্স লাগবে, ব্যালেন্স তো আমরা জানি, আমাদের ওই পানি মাপতে হবে, তারপর সিমেন্ট মাপতে হবে, সেই জন্য সিমেন্ট, তারপরে সিমেন্টটাকে মিক্স করার জন্য আমাদের ট্রোয়েল লাগবে, এই অ্যাপারেটাস গুলো লাগবে। আর মেইন অ্যাপারেটাসটা হচ্ছে আমাদের ভিকাট অ্যাপারেটাস। এই যে এখানে সুন্দর করে ছবিটা দেওয়া আছে, এই ছবি দেখে তোমরা বুঝতে পারবা আশা করি। দেখো এখানে এই ছবিটাতেই ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মোল্ডটা, এটা একটা বেজের উপর আছে, মোল্ডের কিন্তু উপরে নিচে ফাঁকা। হ্যাঁ, এর মাঝখানে আমরা হচ্ছে সিমেন্টটাকে সুন্দর করে প্লেস করব এবং উপরটা প্লেন করে দিব।
কোনো প্রেসার না দিয়ে, প্রেসার দিলে কিন্তু আবার আমাদের রেজাল্টে এফেক্ট ফেলতে পারে। তারপরে হচ্ছে এই এই দুটাতে কিন্তু আমরা নিডল দেখতে পাচ্ছি, এখানে একটা ছোট নিডল, এখানে দুইটা আমরা সেটিং টাইম করার সময় আমরা লাগাই। আর নর্মাল কনসিস্টেন্সির সময় এই নিডলটা আমরা ইউজ করি না, আমাদের রড 10 মিলিমিটার ডায়ার যে রড আছে সেইটা দিয়ে পেনিট্রেশন করানো হয়। ঠিক আছে, আর এই যে এইখানে একটা স্কেল আছে যেটা তোমরা ভিডিওতে একটু দেখছো, ওই স্কেলটা দিয়ে আমরা জাস্ট স্কেলের কাজ হচ্ছে এটাই, মনে করো একদম হচ্ছে যখন সারফেসে লেগে থাকবে এই নিডল দিলে নিডল যদি না থাকে যে রডটা থাকবে সেই রডটা একদম সারফেসে জাস্ট টাচ করে থাকবে উইদাউট প্রেসারিং। হ্যাঁ, তখন আমরা ওটাকে 0 ধরে নিব 0। তারপরে যখন ফ্রি ফল হইলো সে কতটুকু গেল, পার্থক্যটা তো তোমরা দেখতেই পাবা। ইনিশিয়াল রেডিং যদি ইনিশিয়াল 0-তে থাকে ভেরি গুড, যদি 0-তে না থাকে তাহলে কতটুকু পার্থক্য হইলো সেটাই তো আমাদের পেনিট্রেশন। তাহলে আমরা এইভাবে পেনিট্রেশন বের করে ফেলতে পারবো। নরমালি 0-তে থাকার কথা, যদি কোনো কারণে মনে করো যান্ত্রিক ত্রুটির কারণে 0-তে না থাকে, আমরা তো এইটুকু মনে হয় পারবো যে যেটুকু পার্থক্য সেটুকু পেনিট্রেশন হলো, ফাইন। এরপরে হচ্ছে এখানে কিছু টেম্পারেচার হিউমিডিটির কিছু কথাবার্তা আছে। তো নরমালি সিমেন্টের টেস্টগুলা অনেকটাই হিউমিডিটি সেন্সিটিভ, টেম্পারেচারের সাথেও কিছুটা, যার কারণে আমাদের কিন্তু এখানে সিমেন্ট টেস্টিং একটা সেল আছে, তোমরা জানো। হ্যাঁ, সিমেন্টের টেস্টগুলো সাধারণত ওর ভিতরেই করা উচিত। এখানে অনেক কথা বলছে, তো মোটামুটি এখানে টেস্ট যে টেম্পারেচারের কথা বলে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হিউমিডিটি, সাধারণত আমাদের দেশের টেম্পারেচারটা ওর কাছাকাছি, একদম হয়তো সবসময় মেলে না বাট কাছাকাছি। হ্যাঁ, 20 থেকে 27.5 ডিগ্রি, এটা কিন্তু আমাদের দেশের টেম্পারেচার এরকমই থাকে। হিউমিডিটা দেখো বলছে 50-এর লেস যেন না হয়, আমাদের দেশে হিউমিডিটি অনেক থাকে, সো আশা করি একটু প্রবলেম না। অন্য দেশগুলোতে শুকনো, হয়তো আরাবিয়ান কান্ট্রি গুলোতে 50-এর নিচে থাকতে পারে, ওদের সমস্যা। আবার টেম্পারেচার হয়তো কানাডা ওরকম যদি শীত প্রধান দেশ হয় তাদের জন্য মুশকিল, আমাদের টেম্পারেচার মাশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, এরপর হচ্ছে প্রসিডিউরটা এখানে বলে দিয়েছে, আমি অলরেডি তোমাদের কিছু কথা বলে নিয়েছি। সেটা হচ্ছে বলছে যে 650 গ্রাম সিমেন্ট, এখানে 650 বলছে বাট আসলে 650 লাগে না। হ্যাঁ, মোটামুটি 450-এর মতো হলেই হয়ে যায়। তো আমাদের ফর সেফটি রিজন আমরা তো সবসময় একটু ফ্যাক্টর অফ সেফটি রাখি। 650 নিয়ে আমরা সিমেন্টটাকে প্রথমে সিমেন্ট ওয়েট করে নিব, তারপরে ওয়াটার ওয়েট করব। এখন ধরো তোমরা যখন গ্রুপে করবা তখন তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের করতে হয় যে হয়তো 6টা গ্রুপ করলাম, 6 রকমের ডেটা দিলাম, তোমরা করে ফেললাম। হ্যাঁ, এখন তুমি যখন নিজে করতে যাবা তখন কিন্তু এটা হয় না, তখন তোমাকে তাহলে কি করতে হবে, সবগুলো নিয়েই গ্রাফটা করতে হবে। বা ভালো হয় আসলে সাধারণত 25-26 এরকমই আসে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, নিজে করতে গেলে মানে এটা শর্টকাট বুদ্ধি আর কি, হয়তো 25 নিলাম, 25 নিয়ে যদি দেখি যে বেশি পেনিট্রেশন আসতেছে, তার মানে কি পানি বেশি হয়ে গেছে, তখন একটু কমায়, আরেকটু কমায় 24 নিব, অথবা যদি দেখি পেনিট্রেশন কম আসছে আরেকটু বেশি নিব, এভাবে করা যায়। বাট স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা এখানে বলতেছি যে তোমার 6টা স্যাম্পল নিয়ে তুমি করবা। আর যদি কোনোটাতে ধরে নাও সে, আচ্ছা আমি পুরো প্রসিডিউরটা বলে নিই তারপরে বলতেছি। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে সিমেন্ট মেপে নিব, তারপরে যত পোর্শন 22 থেকে 30 যত তোমার আছে যতটা করতে হচ্ছে সেই ওয়াটারটা মেপে নিব, তারপরে আমরা মিক্স করব। তো মিক্স করার জন্য সাধারণত এগুলো মিক্স মনে হয় তোমরা দেখছো, যদি কংক্রিট মিক্সও করতে যায় তখনও যেটা করা হয় যে ওগুলো রেখে মাঝখানে একটা গর্তের মতো করে ওখানে পানিটা ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে সাইড থেকে ওগুলো নিয়ে মাঝখানে ফেলে ফেলে মিক্স করা হয়। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। কারণ যেটা হয়, তুমি যদি পানি ওই ধরো যে তুমি রেখে দিছো সিমেন্ট, তার উপর পানিটা ঢেলে দিলা, পানিটা কি হতে পারে, গড়ে চলে যেতে পারে, তখন তুমি এবার পানি কতটুকু নিছিলা ওই ক্যালকুলেশনটা কিন্তু ভুল হয়ে গেল, ওই অ্যামাউন্টটা থাকলো না। সো এই জন্য সেফ হচ্ছে মাঝখানে একটা গর্ত করে নিয়ে সেখানে পানিটা ঢেলে দেওয়া, যেন পানি কোনো কিছু নষ্ট না হয়। পানি তো আমাদের একেবারে ফিক্সড। দেন আমরা মিক্স করব। হ্যাঁ, তো এখানে বলছে এই যে কতটুকু সময় তুমি মিক্স করতে পারবা সেটা এখানে বলছে। ঠিক আছে, 1.5 মিনিট।
এবং এটা খুবই দ্রুত করতে হবে, ঠিক আছে? তোমার এখানে মোল্ডিং কিভাবে কিভাবে করবা সেটা এখানে বলছে। এটা সিম্পল, ওই হাতে নিয়ে একটু বলের মতো করে তারপরে হচ্ছে ওই মোল্ডের ভিতরে দিবা। এখানে মনে হয় ছবি টবি থাকতে পারে, আচ্ছা না ছবি নাই, আচ্ছা আমরা ভিডিও যখন দেখবো এটা তো ডিটেল দেখতেই পাবো। এখানে কিছু বলছে, ঠিক আছে, তোমরা কিভাবে বলবা এখানে দেখো। তোমার যদি ওই বল বানিয়ে ওই মোল্ডটার ভিতর, মোল্ড কোনটা বলছিলাম, ওই যে মোল্ডটা এই যে এখানে জি যেটা বলা আছে, হ্যাঁ সেটা দিয়ে এটা দিয়ে দিলাম। তারপরে এক্সেস যদি থাকে আলতো ভাবে একটা ওই যে ট্রোয়েল আছে সেগুলো দিয়ে সরিয়ে দিতে হবে। তারপরে কি করবা, তোমাদের হচ্ছে সামনে নিয়ে আসতে হবে। এই দেন তোমার যেটা কাজ হবে, ওই যে এখানে আমি কি বললাম, আসল কাজ হচ্ছে এই যে তোমার এখানে প্লেস করার পর এর বরাবর নিলা, নিয়ে তারপরে এখানে যে 10 মিলিমিটার ডায়া রডটা সেট করা থাকবে, সেই রডটা জাস্ট হচ্ছে এই সারফেস, টপ সারফেসটা জাস্ট টাচ করে থাকবে, জাস্ট টাচ করে থাকবে। সেই সময়ে তোমার এখানে স্কেল কোন পজিশনে আছে স্কেলে সেটা দেখবা। জিরোতে থাকলে ভেরি গুড, জিরোতে না থাকলেও সেটা রেকর্ড করবা। তারপরে ওটাকে স্ক্রু আছে, হ্যাঁ স্ক্রুটা খুলে দিলে সে ফ্রি ফল হবে, মানে ধরে থাকবা স্ক্রু খুলবা, তারপরে হাত ছেড়ে দিয়ে ফ্রি ফল করতে দিবা। ফ্রি ফল নট প্রেসার, ফ্রি ফল। ফ্রি ফল হলে কতটুকু পেনিট্রেশন হলো সেটা রেকর্ড করবা। এইটুকুই হচ্ছে কাজ। কার ওখান থেকে যেন একটু নয়েজ আসতেছে। আচ্ছা এখানে কয়েকটা জিনিস আছে, তোমাদের একজনের নয়েজ আসতেছে, কার একটু খেয়াল করো। এই যে গ্রাফ, তারপর তোমার কি কাজ হবে দেখো, এই যে এক্স এক্স নরমাল গ্রাফ পেপার, এটা কিন্তু আবার লগ লগ না। এখানে হচ্ছে পেনিট্রেশন নিবা ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে নিবা ওয়াটার পার্সেন্টেজ। তাহলে তোমরা যদি 5টা নাও 5টা এরকম বিন্দু পাবা, ঠিক আছে? সেটাকে একটা দিয়ে একটা স্ট্রেট লাইন আছে, এটাকে তো স্ট্রেট লাইন মনে হচ্ছে না, তবে এটা স্ট্রেট লাইন হওয়ার কথা। আচ্ছা একটা হচ্ছে এভাবে গ্রাফ আঁকবা, গ্রাফ আঁকার পরে তোমরা কি এই জায়গাটা বুঝতে হবে, এক্স অ্যাক্সিসে নিবা ওয়াটার পার্সেন্টেজ আর ওয়াই অ্যাক্সিসে নিবা হচ্ছে কতটুকু পেনিট্রেশন হলো ইন মিলিমিটার, নিয়ে একটা গ্রাফ প্লট করবা। আচ্ছা গ্রাফ প্লট করার পরের কাজ হবে আমাদের আসলে কোন পোরশনটা, কোন জায়গাটাকে আমরা নরমাল কনসিস্টেন্সি বলবো। জাস্ট 10 মিলিমিটার পেনিট্রেশনের করেসপন্ডিং যে আমাদের মিক্সিং ওয়াটারটা পাবো সেইটাই হচ্ছে আমাদের নরমাল কনসিস্টেন্সি। এখন তোমরা যদি সে 25% পানি নিয়ে যদি ডাইরেক্ট ওটা দিয়ে 10 পেয়ে যাও তাহলে ওইটাই, আর যদি তোমরা এরকম না পেয়ে থাকো কোনোটা, তাহলে এরকম গ্রাফ থেকে 10-এর বরাবর দাগ টেনে নিয়ে এসে গ্রাফে টাচ করাবা, তারপরে সেই পয়েন্ট থেকে মিক্সিং ওয়াটারে আসবে। এখানে অ্যারো মার্ক দিয়ে দিছে, দেখো 10 বরাবর আমি গ্রাফটাকে নিয়ে আসতেছি, মানে 10 বরাবর গ্রাফে টাচ করাচ্ছি, তারপরে সেখান থেকে বরাবর ওয়াটার পার্সেন্টেজে নামতেছি। তাহলে ওয়াটার পার্সেন্টেজ যেটা পাবো সেটাকে কিন্তু আবার 0.5-এ রাউন্ড করতে হবে, এই যে এখানে বলে দিয়েছে। তুমি হচ্ছে ক্যালকুলেশন করার সময় 0.1-এ হচ্ছে ক্যালকুলেশন করবা, কিন্তু যখন ফাইনালি রিপোর্ট করবা তখন রিপোর্টটা করবা 0.5-এ, ঠিক আছে? তার মানে আমাদের রেজাল্ট হবে 22.5, 23, 24.5 এরকম, মানে 1.5 হবে, 0.12 না। কিন্তু ক্যালকুলেশনের সময় আমরা 0.1 পর্যন্ত দেখাবো। হয়তো তোমার যদি আসে সে তোমার আসছে হচ্ছে 25.6, তাহলে ওটা হচ্ছে 25.5-এ রাউন্ড করবা।
বেশি হলে আমাদের আবার পানি বেশি হয়ে যাবে। তারপরে আমাদের নিয়ারেস্ট 0.5 নিয়ারেস্ট মিস যদি 25.1 আসে তাহলে 25 নিয়ারেস্ট বলছে, নিয়ারেস্ট 25। একটা জিনিস খেয়াল করো, আপার বলে অনেক সময় বলে লোয়ার, এখন কিন্তু বললো নিয়ারেস্ট, মানে হচ্ছে ধরো 25.1 আসছে, তাহলে সেটা কি 25-এর কাছে নাকি 25.5-এর কাছে? 25-এর কাছে, তাহলে 25 নিবা। এখন যদি আসে ধরো 25.9, তাহলে এটা 26-এ রাউন্ড করবা। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা নর্মাল কনসিস্টেন্সি পেয়ে গেলাম, আর কিন্তু কোনো কাজ নেই। এবং মজার ব্যাপার হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ডাটা শিট। হ্যাঁ, ডাটা শিট তো এখানে দেখতেই পাচ্ছ তুমি। ডাটা শিট প্রথমে, ডাটা শিট তো তোমরা ডাইরেক্টই পেয়ে যাবে, আর তারপরে এই যে গ্রাফটা প্লট করে দেন তোমরা হচ্ছে এখান থেকে মিক্স এটা পেয়ে যাবে। তোমাদের এখানে তেমন কোনো ক্যালকুলেশন নাই, ক্যালকুলেশন শুধু একটাই, সেটা হচ্ছে ওই সিমেন্ট ওয়াটারের যে অ্যামাউন্টটা নিবা সেইটা, আর কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন এই টেস্টটাতে নাই। আচ্ছা, নাই, খুব ভালো। তো এখন হচ্ছে আমরা একটু দেখি ভিডিওতে, দেখি ওরা কি করতে চাচ্ছে। তোমাদের কি পুরো জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে যে আমি কি বললাম, কি করতে হবে? যেহেতু আমরা ল্যাবে করতেছি না, সো তোমাদের লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, ভিডিও দেখতে হবে। যদি তোমরা ভিডিওতে খুব ভালো নাও বুঝতে পারো, তোমরা নিজেরা একটু সার্চ করবা, কারণ আমরা প্রচুর সময় সোশ্যাল মিডিয়ায় দিই, আমি জানি, আমি নিজেও, আমার এই বড় অভ্যাস আছে। সো আমরা একটু, যেদিন ল্যাবগুলো থাকবে হয়তো 10-15 মিনিট যদি একটু সময় দাও, যেহেতু আমরা আমাদের একটা ল্যাগিংস, এটা সবার আসলে একটা পরিস্থিতির কারণে আমরা সবাই এই ভোগান্তিতে পড়েছি, সেটা হচ্ছে আমাদের ল্যাবে আমরা করতে পারছি না। সো আমরা একটু সময় দিয়ে, যদি না বুঝি ল্যাবে, তাহলে ক্লাসে যদি না বুঝি, অন্তত আমরা নিজেরা একটু যেন সময় দিই। আর আমাদের কিন্তু অনেক সময়, 2.5 ঘন্টার সময়, যেহেতু তোমরা নিজে হাতে করবা না, সো আমাদের কিন্তু অনেক সময় থেকে যাবে। সো তোমাদের কাছে বলবো, তোমরা ক্যালকুলেশনটা অবশ্যই করবা, সেই সাথে যদি সম্ভব হয় তোমরা ল্যাব রিপোর্টটাও করে ফেলার চেষ্টা করবা, কারণ আলটিমেটলি 2.5 ঘন্টার মধ্যে যদি তোমার ল্যাবের অর্ধেক কাজ হয়ে যায় রিপোর্টের, তাহলে তোমার নিজেরই সময় সেভ হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ, ওরা কি করতে চাচ্ছে। আমরা, এটা কি হিন্দি ছিল না? আচ্ছা, হিন্দিটা আমরা না দেখি, আমরা একটা ইংলিশ দেখি। To make a perfect and consistent cement paste for all type of important laboratory is used for normal consistency is Vicat apertures. The Vicat apertures consist of glass plate, a mold having upper diameter of about 40 mm, lower diameter of about 80 mm, and depth of about 40 mm. A plunger having length of about 50 mm, diameter of about 10 mm. It has also consist of a needle and annular collar for the measurement of initial setting time and final setting time respectively. It also consists of a trowel, a weight balance, a measuring jar, and 2 measuring cylinders having capacity of 250 ml
and 600 ml respectively. Let us know about the arrangement of the bicut apertures. At first, the plunger should be attached to the bicut apertures with the help of a adjusting screw. Ensure that it should be connected with the bicut apertures properly. Then ensure that when the plunger is released and it touches the glass plate, the reading on the bicut apertures should be zero, should be touches to 0. So all of we know that normal consistency of cement is the percentage of water required for preparing the cement paste. It may be defined as the percentage of water by weight of cement which produces a consistency. Add 100 gram of water which is equal to 25% of 400 gram of cement. The water quantity should be 25%, which is an arbitrary value. So in the normal consistency, that water content we are going to determine. So this is the arbitrary value, 100 gram. Grammarly does more than catch errors. With Grammarly, you can find really good, no, perfect words that make your writing sharp, or explicit, or excellent, or Add 25% of water in dry cement and mix it for about 3 to 5 minutes. 3 to 5 minutes is known as the gauging time. The gauging time should not be less than 3 minutes and not more than 5 minutes. The gauging time is the time consumed from adding of water in dry cement to filling the mold. Mix it properly. Ensure that the mixing should be proper way. After mixing properly, fill the bicut mold with this paste. Label the surface of the cement with the top of the mold. Place the mold on the glass plate before filling the mold with cement. Set off the bicut apertures and fix the standard plunger in the apertures as per the instruction given earlier. Release the plunger gently until it touches the surface of the cement, and then allow it to fall freely.
So after releasing the plunger into the cement paste, the reading can be seen here. The reading is 40 mm. So 25% of water is not the normal consistency of water, because the reading should be 5 to 7 mm from the bottom of the mold. From the bottom of the mold, it should be 5 to 7 mm. So the required reading should be 5 to 7 mm. Here you can see the required reading should be within this limit. But here the reading is 40 mm, which is not required. আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? তোমরা শুনতে পাচ্ছ? এখানে দেখো ওরা কিন্তু বটম থেকে ক্যালকুলেশন করতেছে, ওই জন্য 5 to 7 বলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু করব কি টপ থেকে আমাদের 10 মিলিমিটার, ঠিক আছে, টপ থেকে, তাহলে সেটা নরমাল কনসিস্টেন্সি হবে। সো এই দুটো আবার গুলিয়ে ফেলো না, ঠিক আছে? টপ থেকে মানে কতটুকু পেনিট্রেশন হচ্ছে, আর ওরা হিসাব করতেছে যে বটম থেকে কত। সো এটা ইয়ে করা যাবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কিন্তু কনফিউজ হওয়া যাবে না, টপ থেকে আর বটম থেকে এটা কনফিউশনে পড়ার কোনো কারণ নেই। এটা টপ থেকে আমাদের 10 মিলিমিটার হতে হবে। So we have to repeat the test again with more water. So instead of 25% of water, we can increase the percentage of water so that the plunger will penetrate up to a depth of about 33 to 35 mm from the top of the mold and 5 to 7 mm from the bottom of the mold. So place the measuring jar আচ্ছা, ওরা মেবি ওদের হচ্ছে ক্যালকুলেশনে কিছু ইয়ে আছে আমাদের থেকে, তবে এটা ইয়ে করো, আমাদের যেটা আমরা ইউজ করি সেটাতে হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে? 10 মিলিমিটার ইয়ে করবা, আর আমাদের হচ্ছে ওই যে রডটা আছে সেটার ডায়া হচ্ছে 10 মিলিমিটার। তো এইটা হচ্ছে তোমাদের যেন উল্টাপাল্টা না হয়, ওদেরটা দেখে আবার উল্টাপাল্টা করে ফেলো না, ওদের হচ্ছে ওটা অন্য ইয়ে করতেছে, মনে হচ্ছে একটু বটম থেকে নিচ্ছে। আচ্ছা, এখন আমাকে একটু বলো এই যে এখানে আমাদের কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে, কি বললাম, এই যে the paste shall be of normal consistency when the rod settles to a point 10 plus minus 1 millimeter below the original surface in 30 seconds after being released. কারণ বেশি দেরি হয়ে গেলে ওয়েট যেহেতু ওইটা রডটা যেহেতু একটু ভারী, প্লাস হচ্ছে আমাদের পেস্টটা ওটা পেস্ট নরম একটা পেস্ট, সো ওটা বেশি আরো চলে যাবে। সো 30 সেকেন্ডের মধ্যে আমরা রিড করব, ঠিক আছে? তাহলে আমাদের নরমাল কনসিস্টেন্সির কাজ এতটুকুই, ঠিক আছে? এখন তোমাদেরকে যদি আমি ডাটা দিয়ে দিই, তোমাদের এই গ্রাফ আঁকতে পারার কথা এবং সাথে রিপোর্টও করতে পারার, মানে রিপোর্ট তো কিছু নাই, গ্রাফটা আঁকলেই তো রিপোর্ট হয়ে যাবে। আর আরেকটা কথা, তোমরা একটু তোমাদের ম্যানুয়ালে যেটা দেওয়া আছে সেটা একটু দেখে নিবা। এই গ্রাফটা কার্ভ, হ্যাঁ, আর এটা ওখানে স্ট্রেট লাইন বলা আছে নাকি কার্ভ বলা আছে এটা একটু দেখে নিও তো। এটা আমার তো মনে হচ্ছে কার্ভই হবে, এটা একটু দেখে নিতে হবে তোমাদের, ঠিক আছে? আর যে কোনো একটা মিক্সিং ওয়াটার পার্সেন্টেজে যদি আমরা 10 পেয়ে যাই তখন কিন্তু আমরা ওটাকেই ধরে নিব, ওটাই আমাদের নরমাল কনসিস্টেন্সি। আর একটা কথা,
এই গ্রাফটা যেমন সুন্দর করে মিলে গেছে, ওই সব সময় কিন্তু সুন্দর করে মিলে না, তখন আমাদের আঁকতে হয় বেস্ট ফিট কার্ভ। বেস্ট ফিট কার্ভ মানে হচ্ছে ধরো কিছু পয়েন্ট কার্ভের উপরে থাকবে, কিছু পয়েন্ট কার্ভের নিচেও থাকবে। তাহলে কি করতে হবে, আমাদের ওই কার্ভ থেকে যে পয়েন্টগুলোর ডিস্টেন্স, এপাশের সবগুলো ডিস্টেন্স সাম করলে যেন এপাশের গুলার ডিস্টেন্সের মোটামুটি সমান হয়, চোখের আন্দাজে যেহেতু আমরা করব। এটা সুন্দর মিলে গেছে, না মিললে আমাদের বেস্ট ফিট কার্ভ আঁকতে হবে। বেস্ট ফিট কার্ভ, বেস্ট ফিট কার্ভ মানে হচ্ছে ধরো এটা যদি আমাদের মেইন লাইনটা হয়, ধরো এইদিকে দুটো পয়েন্ট আছে, এদিকে আরেকটা পয়েন্ট আছে, পয়েন্ট কয়টা অন্যদিকে যাচ্ছে সেটা না, বরং গ্রাফ থেকে আমাদের পয়েন্টের ডিস্টেন্স গুলা সাম আপ করলে যেন পজিটিভ সাইড নেগেটিভ সাইডের সমান সমান হয়, প্রায় কাছাকাছি হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি তোমাদেরকে ডেটা দিয়ে দিই, তোমরা এরকম একটা গ্রাফ আশা করি আঁকতে পারবা এবং সেখান থেকে পেনিট্রেশনও বের করতে পারবা। এবং তোমাদেরকে তো একটা কথা আমি বলে দিচ্ছি যে তোমরা করতে হবে, তোমাদের 10-এ যেটা যদি কোনোটা পাও তাহলে সেটাই আমাদের নরমাল কনসিস্টেন্সি। আচ্ছা, এখন বলো তোমাদের সঙ্গে কি আজকে কি গ্রাফ আছে? তোমাদের সঙ্গে কি গ্রাফ পেপার আছে? কথা বলতে হবে, এরপর থেকে যদি আজকে না থেকে থাকে কালকে, মানে এরপর থেকে যে ল্যাবগুলো করবা অবশ্যই গ্রাফ, পেন্সিল, তারপর পেপার সাথে রাখতে হবে। এখন বলো, নরমাল কনসিস্টেন্সি নিয়ে তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে, কনফিউশন থেকে থাকে, আমাকে এখন বলো। তোমরা কি শুনতে পাচ্ছ? কারোর কোনো কোশ্চেন নাই? আমি কি তাহলে সেটিং টাইমটাতে যাব? সেটিং টাইমটা এরকমই সেম টাইপের। তোমাদের কি নরমাল কনসিস্টেন্সি নিয়ে কোনো কোশ্চেন আছে? আমি কি সেটিং টাইমে এখন যাব? তোমরা বললে আমি সেটিং টাইমটা শুরু করতে পারি, সেম টাইপেরই জিনিস। মানে তোমরা একই হচ্ছে, যদি তোমরা নরমাল কনসিস্টেন্সি পেয়ে যাও, জি ম্যাম। এই শুনো, যখন তোমরা ল্যাবে করবা নরমাল কনসিস্টেন্সি যদি তোমরা পেয়ে যাও, তখনই তোমরা মানে ওইটা দিয়েই তারপরে তোমরা হচ্ছে সেটিং টাইম শুরু করতে পারবা। ধরে নাও তুমি 25%-এ তোমার নরমাল কনসিস্টেন্সি চলে আসছে, পেয়ে গেছো। আগে প্রথমে আমাদের বানাতে হবে নরমাল কনসিস্টেন্সি সমান পানি নিয়ে। যদি না ওরকম না হয়, তোমরা যেভাবে গ্রাফ এঁকে যদি বের করতে হয়, তাহলে যেটা নরমাল কনসিস্টেন্সি ঠিক ওই নরমাল কনসিস্টেন্সি যে পানিতে পাইছো সেই পরিমাণ পানি দিয়ে তোমাকে আগে মোল্ড বানাইতে হবে, ওই ভিকাট অ্যাপারেটাসই লাগবে। শুধু পার্থক্য হচ্ছে তোমরা যখন এই যে নরমাল কনসিস্টেন্সি করতেছো সেখানে 10 মিলিমিটার ডায়া একটা রড ইউজ করতেছো পেনিট্রেশনের জন্য। আর এখন যেটা করবা সেটিং টাইমের জন্য আমাদের হচ্ছে আলাদা করে দুইটা আমাদের নিডল লাগবে। সেটিং টাইম যেটা ইনিশিয়াল সেটিং টাইম, সেটিংটা কি? সিমেন্ট কি হয়, আমাদের শক্ত হওয়া শুরু হয়, তাই না? সিমেন্ট তার মানে ওর প্লাস্টিসিটি হারায়,
সেটা হচ্ছে আমাদের সেটিং টাইম শুরু। তারপরে আমাদের কি সেটিং টাইম শুরু হওয়া মানে কি আমাদের যা কিছু আছে কাজ তখনই শেষ করে ফেলতে হবে, বুঝতে পারছো? সেটিং টাইম শুরু হয়ে গেলে আর তারপরে ফাইনাল সেটিং টাইম মানে সে হার্ড হওয়া শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সেটিং ফাইনাল সেটিং টাইম। দুইটা, ইনিশিয়াল সেটিং টাইম মানে যখন হার্ড হওয়া শুরু হবে, ফাইনাল সেটিং টাইম মানে হার্ড। আর দেখো দুইটা কিন্তু জিনিস, একটা হচ্ছে হার্ডেনিং, হ্যাঁ হার্ড হচ্ছে সব সেট হচ্ছে, আর আরেকটা আছে স্ট্রেংথ গেইন করবে, সেটা কিন্তু ডিফারেন্ট থিং। হ্যাঁ, দুটাকে গুলাই ফেলো না। তাহলে এখন আমরা সেটিং টাইমে যাই, ঠিক আছে? সেটিং টাইমটাও সেম। সেটিং টাইম কোথায়? ওই সেম টাইপের জিনিস এখানে তোমরা দেখবা, কোডটা দেখে নিবা, ঠিক আছে? ওই সেম জিনিস, সেম সবকিছুই সেম। এখানে কিন্তু একটা জিনিস ব্যাপার আছে, রিলেটিভ হিউমিডিটি নট লেস দেন 90%। ময়েস্ট যেটা রুম থাকবে সেটার জন্য, ঠিক আছে? এটা একটু তোমার মনে রাখতে হবে। তারপরে দেখো এখানে হচ্ছে এই যে ময়েস্ট ক্যাবিনেটের মধ্যে 30 মিনিট রাখতে হবে মোল্ডিং এর পরে। দেন আমরা হচ্ছে 1 মিলিমিটার, এখানে 1 মিলিমিটার আমাদের আগে কি ছিল, আমরা যখন এর বের করছি, নরমাল কনসিস্টেন্সি বের করছি, তখন সেটা ছিল 10 মিলিমিটার, আর এখন এটা কিন্তু 1 মিলিমিটার। কি করব, ওই সেম জিনিস আমরা যেভাবে পেস্ট বানাইছিলাম সেভাবে বানাবো, নরমাল কনসিস্টেন্সি যে পানি সেই পানি দিয়ে বানাবো। তারপরে ওই যে ময়েস্ট ক্লোজেটে রাখবো কিছুক্ষণ, 30 মিনিট এখানে বলছে ক্যাবিনেটের মধ্যে। দেন আমরা নিয়ে এসে এই অ্যাপারেটাস তো ওইটাই আছে, ওই ছবি এখানে নাই না, আচ্ছা ছবি না থাক, আমাদের দরকার নাই। তারপরে আমাদের কি কাজ হবে এবার আমাকে একটু ছোট্ট করে বলো তো। সেম পেস্টটা এখানে আমরা তখন আমাদের হচ্ছে রডের ডায়া ছিল 10 মিলিমিটার, আর এখন ডায়া হচ্ছে আমাদের 1 মিলিমিটার। তাহলে পেনিট্রেশন বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। হ্যাঁ, পেনিট্রেশন বেশি হবে। এবং যত সময় যাবে এটা কি কমবে নাকি বাড়বে পেনিট্রেশন? কারণ যত সময় যাবে সিমেন্টটা কি একটু একটু করে শক্ত হতে শুরু করবে না? তার মানে কি শুরুতে আমাদের অনেক পেনিট্রেশন হবে, এমনকি ফুল পেনিট্রেশনও হতে পারে। তারপরে কি হবে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটা কমতে থাকবে, বুঝতে পারছো? আমাদের ওই টাইম রেকর্ড করতে হবে, পেনিট্রেশন আর টাইমটা রেকর্ড করতে হবে। তাহলে প্রথমে আমি ধরো শুরু করলাম এখন 9টার সময় শুরু করলাম, 9টার সময় শুরু করলাম, শুরুতে আমি পাইলাম একেবারে ফুল পেনিট্রেশন। হ্যাঁ, তারপরে আবার এখানে বলছে আমরা 15 মিনিট পর পর দেখবো। তারপরে এখানে গ্রাফটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আমরা হচ্ছে এখানে পেনিট্রেশন ভার্সেস টাইম, এর আগের গ্রাফটা আমাদের ছিল পেনিট্রেশন ভার্সেস ওয়াটার পার্সেন্টেজ, এবার হচ্ছে পেনিট্রেশন ভার্সেস টাইম। তাহলে শুরুতে এটা একটা টাইম ধরছে যে প্রথমে আমরা নিলাম না, 20 মিনিট পরে নিছে। হ্যাঁ, 20 মিনিট পরে, 20 তো না, এটা 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট পরে নিছে, তারপরে হয়তো 20 মিনিট পর পর নিছে, মানে এভাবে নিতে নিতে এক পর্যায়ে দেখবো যখন আমাদের পেনিট্রেশন 25 মিলিমিটারের কম চলে আসবে, 25 মিলিমিটারের কম, হয়তো 20 আসলো বা 15 আসলো, তখন আমরা আমাদের শেষ করে দিব, আমাদের এই সেটিং টাইমের জন্য শেষ। তারপরে কি করতে হবে, এর আগের বার যখন আমরা 10 এর বরাবর যে ওয়াটার পার্সেন্টেজ পাইছিলাম সেটা ছিল আমাদের নরমাল কনসিস্টেন্সি, আর এবার হচ্ছে 25 মিলিমিটারের বরাবর যে টাইমটা হবে সেইটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটিং টাইম। যদি কোনো একটাতে আমরা বরাবর 25 পেয়ে যাই তাহলে ওইটাই, আর যদি বরাবর 25 না পাই তাহলে গ্রাফ থেকে এভাবে বের করবো। আর এরা কিন্তু পেস্ট ফিট কার্ভ আঁকছে, দেখো সবগুলা পয়েন্ট দিয়ে গ্রাফটা যায়নি, এদিকে ওদিকে আছে। তারপরে এটা যথেষ্ট সুন্দর হয়েছে, আমাদের হয়তো পয়েন্টগুলো আরো দূরে দূরেও থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটিং টাইম। সেটা করতে হবে কি, ওই যে 1 মিলিমিটার যেই নিডলটা ছিল 1 মিলিমিটারের, সেটা দিয়ে করতে হবে। তাহলে আশা করি দেখো গ্রাফ দুইটা কিন্তু উল্টা দিকে,
এটা শুরুতেও বড় ছিল, পেনিট্রেশন বেশি ছিল, পরে কমতেছিল। আর যখন আমরা নর্মাল কনসিস্টেন্সি করতেছিলাম, কম পানির জন্য কম ছিল পেনিট্রেশন, বেশি পানির জন্য বেশি ছিল। তার মানে আস্তে আস্তে বাড়তেছিল, আর এটা কিন্তু কমতেছিল। আর ওই গ্রাফটা স্ট্রেট লাইন হবে কিনা এটা আমি একটু কনফিউজড। ওটা কার্ভ হওয়ার কথা, ওখানে ছবিতেও আমরা কার্ভই দেখতে পাচ্ছি। বরাবর 10 বরাবর একটা পেলে তো পেয়ে গেলাম। তোমরা হচ্ছে আমার কাছে এখন ওই এস্টিম এর যেটা ম্যানুয়াল সেটা নাই, তোমরা একটু ওইখানে একটু দেখে নিও যে ওটা এক্স্যাক্টলি কার্ভ হবে নাকি স্ট্রেট লাইন হবে। এখানে কিন্তু কার্ভ দেওয়া। আচ্ছা, ইনিশিয়াল সেটিং টাইম পেয়ে গেলাম। এরপর আমাদের কাজ হবে ফাইনাল সেটিং টাইম। আচ্ছা, ফাইনাল সেটিং টাইমের জন্য নিডলটা একটু ডিফারেন্ট। আমরা দেখছিলাম যে এটা পুরো নিডলের মতোই ছিল, ডগাটা বেশি শার্প, শার্প মানে একই রকমের প্রায়। আর ফাইনাল সেটিং এর জন্য ডগায় ছোট্ট একটা রিং এর মতো আছে, মানে একেবারে ওটা শার্প এন্ড না, একটু ছোট এর মতো আছে। আমি যখন বেকার অ্যাপারেটাস দেখাচ্ছিলাম সেখানে ছিল, দাঁড়াও এটা আরেকবার দেখাইনি। তো ওইটা হবে কি, ওটার টেস্টটা খুব সিম্পল। ওইটা দিয়ে তুমি ফ্রি ফল করতে থাকবা, যখন ওটার একটু একেবারে জিরো পেনিট্রেশন হবে তখন সেটা ফাইনাল। এই একই সেম কিন্তু নিডল না, ওইটার জন্য হচ্ছে তোমার বড় বড় সাইজের যেটা মাথাটা একটা রিং এর মতো আছে সেইটা, মানে হচ্ছে এন্ডটা একটু ফ্ল্যাট। ওইটা তোমাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তার ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম। ফাইনাল সেটিং টাইম মানে হচ্ছে ফাইনাল সেটিং টাইমের নিডলটা একটুও পেনিট্রেশন হবে না, সেটা হচ্ছে আমাদের ফাইনাল সেটিং টাইম। আর ইনিশিয়াল সেটিং টাইম কিভাবে, আমরা ওই যে শুরুতে ওই যে 1 মিলিমিটার ডায়ার হচ্ছে নিডলটা দিয়ে আমি বারবার কতবার, শুরুতে আমরা হচ্ছে কি করব, আমরা একটু বেশি মানে ডিফারেন্স রাখবো। পরের দিকে যখন এটা 25-এর কাছাকাছি চলে আসবে, হয়তো ধরে নাও 27-28 চলে আসছে, তখন আমরা একটু ফাস্টার নিব, হয়তো 5 মিনিট পর পর, বা একদমই 25-এর কাছে আসছে তখন আরো একটু 1 মিনিট পর পরও নিতে পারি, যেন আমরা এক্সাক্ট টাইমটা পাই। সব থেকে এটা ভালো হয় যে এক্সাক্ট যেই টাইমে 25 হচ্ছে সেই টাইমটা পেলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা শুরুতে একটু হয়তো ইন্টারভালটা বেশি সময় নিতে পারি, কিন্তু পরের দিকে 25-এর কাছাকাছি আসলে হয়তো 30-এর পর থেকে আমরা একটু কম ইন্টারভাল নিব। এখন তোমাদেরকে নিডলটা দেখিয়ে দেই। আমি শুরুতেই দেখিয়েছিলাম, যদিও তোমাদের হয়তো খেয়াল করতে পারো না, মনে থাকার কথা না। দেখো, এই যে দেখো, এই যে এই নিডলটার মাথাটা দেখো আর এই নিডলটার মাথাটা দেখো, বুঝতে পারতেছো? তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পারতেছো? এর মাথায় একটা রিং এর মতো ছোট্ট একটা ইয়ে পরানো থাকে, মানে মাথাটা একদম শার্প এন্ড না, আর এটা হচ্ছে একদম শার্প এন্ড। ঠিক আছে? তাহলে আমাদের দুইটা টেস্ট আজকে আমরা এই করে ফেললাম, নরমাল কনসিস্টেন্সি একটা, আর 2 নাম্বার হচ্ছে সেটিং টাইম, বোথ ইনিশিয়াল এন্ড ফাইনাল। তাহলে আমাদের ফাইনাল সেটিং এর তো কোনো কাজ নাই, জাস্ট যেই সময়টাতে আর আমাদের পেনিট্রেশন হবে না সেটা হচ্ছে ফাইনাল, ওই ফাইনালের নিডল দিয়ে। আর ইনিশিয়ালটা হচ্ছে কি 25 মিলিমিটার পেনিট্রেশনের বরাবর যেই আসবে টাইমটা, সেটা হচ্ছে ইনিশিয়াল। ওকে, এখন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। তাহলে আমি হ্যাঁ বলো বলো, কে যেন কিছু একটা বলতে চাচ্ছে। ম্যাম দুইটা নিডল কখন কখন ইউজ করব যদি আরেকবার বলতেন। হ্যাঁ, আমি বলতেছি যেটা শার্প এন্ড 1 মিলিমিটার ডায়া সেটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইমের জন্য, আর যেটা ডগায় একটু ভোতা করা মানে একটা রিং টাইপের পড়ানো আছে সেটা শুধুমাত্র ফাইনাল সেটিং টাইমের জন্য। ইনিশিয়াল সেটিং টাইম তুমি পেয়ে গেলা, তার কিছু পর থেকে তারপরে ইনিশিয়াল সেটিং টাইমেরটা খুলে ফেলে দেন ফাইনাল সেটিং টাইমের ওই নিডলটা নিবা, নিয়ে ওটা যখন ফাইনাল সেটিং টাইম মানে কি আর কোনো পেনিট্রেশন হবে না, মোল্ড আমাদের স্যাম্পল যথেষ্ট হার্ড, সেটা হচ্ছে আমাদের ফাইনাল সেটিং টাইম। তাহলে ফাইনাল সেটিং টাইম হচ্ছে যেটার মাথাটা ভোতা সেটা, আর যেটা শার্প সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটিং এর জন্য নিডল। আর নরমাল কনসিস্টেন্সির জন্য 10 মিলিমিটার ডায়ার একটা রড, নরমাল কনসিস্টেন্সির জন্য মোটা রড 10 মিলিমিটার ডায়ার। ঠিক আছে?
এখন ভাইভাতে দেখা যায় যে আমরা এইগুলা নিডেলগুলা দিয়ে দেখাই যে কোনটা কোনটার জন্য, মানে কোন টেস্টের জন্য। ঠিক আছে, তো এখন জানি না আমরা ভাইবা কিভাবে নিতে পারবো। তো এটা কিন্তু খুবই ক্রুশিয়াল, কারণ তুমি বুঝতে পারতেছো মাথাটা যেহেতু ভোতা ভোতা থাকলে সে একটু পেনিট্রেশন কম হবে। তো যখন আর একদমই হবে না সেটা আমাদের ফাইনাল সেটিং টাইম। আচ্ছা, তোমাদের কাছে কি এই যে এই স্লাইড গুলো দেওয়া আছে? তোমাদের কি দিয়েছিলাম? নো মিস। দেই নাই? নো মিস। আচ্ছা, আমি এগুলো দিয়ে দিব তোমাদেরকে, সমস্যা নেই, সবগুলো আমি সেন্ড করে দিব। এখন আমাকে একটু বলো তোমাদের কোনো সমস্যা আছে কি না, বুঝতে পারছো? খুবই সিম্পল। হ্যাঁ, এটা একদম সিম্পল। আমি যেটা করি, সেটিং টাইম যখন টেস্ট করে তখন ওর সময় আমি আরেকটা টেস্ট দিয়ে দিই, কারণ সেটিং টাইম দেখতেই পাচ্ছ যে 20 মিনিট পর পর জাস্ট একবার গিয়ে একটু রিডিং নেওয়া, কিন্তু বসেই থাকতে হয়। তো ওই সময় আরেকটা অন্য কোনো টেস্ট একটা করতে দিই। যা হোক, তো এখন আমি তোমাদেরকে করতেছি, ডেটা দিয়ে দিব, তোমরা ক্যালকুলেশন করে ফেলবে। মিস ফাইনাল সেটিং টাইমে তো তার মানে কোনো গ্রাফ নেই, না, ফাইনাল একটাই কোনো গ্রাফ নাই। তোমাকে টাইমটা বলতে হবে যে হ্যাঁ ফাইনাল সেটিং টাইম হচ্ছে হয়তো সে 225 মিনিট। তো এখানে তোমরা দেখবা কিছু আমাদের আছে, ক্রাইটেরিয়া আছে যে ইনিশিয়াল সেটিং টাইম মিনিমাম কত হতে হবে, ফাইনাল সেটিং টাইম কত হতে হবে। এটা তো নরমাল কনসিস্টেন্সি। এরকম একটা, যেমন আমরা নরমাল কনসিস্টেন্সি দেখলাম না 22 থেকে 30, ঠিক সেরকমই ইনিশিয়াল ফাইনাল সেটিং টাইমের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আমি তো এটা এখানে আছে কিনা দাঁড়াও একটু দেখি, কোড অনুযায়ী আছে যে হ্যাঁ যদি এর থেকে কম হয় তাহলে সেটাকে আমরা এই যে এখানে বলে দেওয়া আছে, দেখো ইনিশিয়াল সেটিং টাইম এগুলো কিসের জন্য? ওপিসি এর জন্য, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য। ঠিক আছে, তোমরা মনে দেখতে পাচ্ছ এখানে যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য এটা 45 মিনিট ইনিশিয়াল সেটিং টাইম, মানে এর থেকে কম হলে আমাদের জন্য মিক্সিং, তারপরে যেটা প্লেসিং, এগুলো আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। সো এর থেকে কম হলে আমরা সেটা আসলে রিকমেন্ড করব না। আবার ফাইনাল সেটিং টাইম যদি 375 মিনিটস, 375 মিনিটস মানে অনেক সময়, 6 ঘন্টারও বেশি। তো এত সময় হলে আমরা এটাও রিকমেন্ড করব না ফাইনাল সেটিং টাইম, কারণ হচ্ছে কি যদি একটা জিনিস ধরো সেট হচ্ছে না, এতক্ষণ সময় ধরে একটা তুমি জায়গায় একটা প্লেস করলা, সেটা এত সময় নিলে সমস্যা। সো আমরা এই দুটো খেয়াল রাখবো। তাহলে ডিসকাশন লেখার সময় আমরা এই যে কেন এগুলো ফুলফিল করলো কিনা আমরা এগুলো কিন্তু ডিসকাশনে বলে দিতে হবে ডিসকাশনে। ঠিক আছে, এই আমাদের এখানে মোটামুটি যেগুলো আমাদের খুব প্রয়োজনীয় আমি সেগুলো বলে দিলাম। এখানে ক্যালকুলেশন হচ্ছে প্লেন গ্রাফ পেপার, এখানে বলে দিচ্ছে, এটা আমরা জানি সব। ওকে ফাইন, তাহলে গ্রাফ এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখানে হচ্ছে টাইম ভার্সেস পেনিট্রেশন ভার্সেস টাইম একটা গ্রাফ হবে। তাহলে আমি হচ্ছে তোমাদেরকে করে দেই, ডাটা দিয়ে দেই, তোমরা তাহলে গ্রাফ আঁকবা। তোমাদের কাছে কি এখন গ্রাফ পেপার আছে? না, নেক্সট দিন থেকে যেন থাকে অবশ্যই। ঠিক আছে, আজকে ফার্স্ট দিন, আমি এই জন্য আজকে কিছু বললাম না, কিন্তু নেক্সট দিন থেকে থাকতে হবে। গ্রাফ করে ক্যালকুলেশন করে এখানে দেখাতে হবে, কারণ ল্যাবে কাজ করতে অনেক সময় লাগে। আমাদের তো এখানে কাজ করতে হচ্ছে না, সর্বোচ্চ আমরা হয়তো একটা ভিডিও দেখবো। হ্যাঁ, তো কাজগুলো ল্যাবের কাজটা যতটুকু অন্তত ক্যালকুলেশন গ্রাফ এগুলো করে তারপরে তোমরা যাবা। আর খুবই ভালো হয় যদি তোমরা আগে থেকে, আচ্ছা আমরা তো বলি নাই কোনটা কোন দিন, যাই হোক আমরা যদি শিডিউল দিয়ে দিই যে নেক্সট দিন কোনটা হবে, তাহলে খুব ভালো হয়। যদি আদার্স যেগুলো ধরো থিওরি, তারপর আরো যা যা আছে এগুলো আগে লিখে রাখতে পারলে
তো সমস্যা নাই, আমরা যেহেতু লেকচারটা ওই দিনেরটাই ওই দিন একটু করে বলতেছি, সো দরকার নাই, কিন্তু আমরা ক্যালকুলেশনটা যেন আমরা করি। আর অবশ্যই এখানে হচ্ছে তোমরা আগে মানে আগের দিনের এটা রিপোর্টটা পরের ক্লাসের মধ্যে রেডি করে ফেলবা। আমাদের কিন্তু সপ্তাহে যেহেতু 2 দিন করে পড়তেছে, সো তোমাদেরকে দেরি করলে চলবে না। আগে যেমন আমরা সপ্তাহে তার মানে তোমাদেরকে কতগুলো রিপোর্ট লিখতে হচ্ছে? 6টা প্রতি সপ্তাহে, সবগুলা ল্যাব ধরলে 3টা ল্যাব, তাই না? দেরি করলে কিন্তু হবে না, আমাদের মাত্র 4 উইকস আছে, এর মধ্যে আমাদের আবার কুইজ দিতে হবে। তো আমরা মিড টার্ম কুইজ একটা নিতাম, সেটা তো হয়তো পসিবল হচ্ছে না। আমরা হয়তো ফাইনালটাই আর ভাইভাটা নিব। তো তোমাদের সেভাবে কিন্তু এফোর্ট দিতে হবে, দেরি করলে চলবে না। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বললে আমি কি তোমাদেরকে দিয়ে দিব, ডাটা দিয়ে দেই, তোমরা সুন্দর মতো এখানেই করো। দাঁড়াও, আমি তোমাদেরকে এক্সেলে ডাটা দিয়ে দিচ্ছি, তোমরা সেইটা অনুযায়ী আমাকে রিপোর্ট দিবা। আচ্ছা, এক্সেল হচ্ছে প্রথমটা আমাদের নরমাল কনসিস্টেন্সি। আমি বড় করতেছি, তোমরা কি দেখতে পাচ্ছো? নো মিস। না মিস। আমি তো এটা শেয়ার দিইনি, ওয়েট শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন? আচ্ছা, আমি হচ্ছে এটা নরমাল কনসিস্টেন্সির জন্য ডাটা দিচ্ছি। এদিকে হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে পার্সেন্টেজে, আর এখানে হচ্ছে পেনিট্রেশন মিলিমিটার। ওকে, তো ওয়াটার আমাদের ধরো ছিল 22 থেকে, ঠিক আছে আমরা 22 নিই। ধরো 22-এর জন্য এখানে 1, তারপরে 24-এর জন্য 1, 26-এর জন্য 9, 28-এর জন্য 15, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নরমাল কনসিস্টেন্সির জন্য। তো নরমালি তুমি যদি একাই টেস্ট করো, তো এখানে 9 আসছে, তারপরে 28 আসছে, হ্যাঁ 15-এর পর তোমার কিন্তু আর করতে যাওয়ার দরকার নাই, কারণ আমার তো আসে 10-এর করেসপন্ডিং যে ওয়াটার পার্সেন্টেজ সেটা। তো যেহেতু আমরা ল্যাবে গ্রুপে করতেছি, সো এই গ্রাফটা তোমরা এখানেই করবা। এরপরে আসতেছে আমাদের কি জানো, ইনিশিয়াল সেটিং টাইম। আমাদের কি কি ছিল? পেনিট্রেশন টাইম, আচ্ছা পেনিট্রেশন হচ্ছে টাইম। গ্রাফে তুমি তো যে কোনো এখানে লিখতে পারো, কিন্তু গ্রাফে তো উল্টাপাল্টা করলে চলবে না। আচ্ছা, টাইমটা ধরো আমি এখানে মিনিটে লিখতেছি, প্রথম 20। এক মিনিট, তোমরা কি ওই ডাটা লিখে রাখছো? জি মিস। ওটা লিখে রাখতে হবে।
আচ্ছা এখানে ইন্টারভাল কত ছিল? 15। সমস্যা এটা হচ্ছে ইন্টারভাল 15, মানে 15 নিতে হবে, নট নেসেসারি। তুমি শুরুতে বেশি ইন্টারভাল নিয়ে 25-এর কাছাকাছি গেলে কম ইন্টারভাল নিতে পারো, এটা তোমার ফ্রিডম। 15 আছে তুমি, আচ্ছা আমরা যেভাবে আছে আমরা সেভাবেই দিই, হ্যাঁ, তো তোমরা নিজেরা আবার পরে কনফিউজ হয়ে যাবে। এখানে কত মিনিট পর পর বলছে? এখানে হচ্ছে 15 মিনিট বলছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, র্যাপিড হার্ডেনিং মানে যেগুলো তাড়াতাড়ি শক্ত হয়ে যায় সেই সব সিমেন্টের ক্ষেত্রে এভরি 10 মিনিটে বলছে, ঠিক আছে? আচ্ছা আমাদের যেহেতু এখানে 15 বলছে, আমরা 15ই নিই, যেহেতু আমরা ল্যাব করতেছি আমরা এটা স্ট্যান্ডার্ড টাইম মেনে চলি, হ্যাঁ। কোনটা হচ্ছে 15, 45, 60, 75 এর জন্য 3, 70, 40, এখানে আমরা 28 পেয়ে গেলাম। এরপরে আমরা একটু ফাস্টার নিব, হ্যাঁ। তোমরা গ্রাফে দেখাও বা না দেখাও, এটা একটু ফাস্টার নিতে হবে যেন আমরা মিস না করে যাই। তাহলে আমি এরপরে আমি এখন 5 মিনিট পর পরই নিই। জি জি, এরকম করে না, যাও। এটা toto, এটা A, এটা toto, এটা B, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা T, এটা C, এটা D, B, এটা E, এটা F, এটা T, এটা H, এটা I. আমি এখানে 140 তে 25, আচ্ছা 25 আমি দেখাতে চাচ্ছি না, হ্যাঁ 25 দেখাবো না, তাহলে তোমাদের হচ্ছে গ্রাফটা যেন তোমরা পাও সেটা আমি ব্যবস্থা 1, করব। 2, 24 meter. আচ্ছা তোমরা তাহলে এটা লিখে রাখো, হ্যাঁ। It's 134. তোমাদের কি এটা তোলা হয়েছে? মিস একটু জুম আউট করে মিস। হ্যাঁ হ্যাঁ, করছি। আর এখানে ফাইনাল সেটিং এর টাইমটা আমি বলে দিচ্ছি, তোমরা এটা দেখো। It's a day. এটা এতে দিতে হবে। একটু তোমাদের কি তোলা হয়েছে? ইয়েস মিস। আচ্ছা এখন হচ্ছে তাহলে তোমরা গ্রাফ আশা করে বুঝছো। আচ্ছা ফাইনাল সেটিং টাইমটা লিখে রাখো 228 মিনিট, ঠিক আছে? ফাইনাল সেটিং টাইম হচ্ছে
228 মিনিট। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাদেরকে এটা মেইল করে দিব। এখন হচ্ছে তাহলে আমাদের তো আজকের মতো শেষ, তবে আমরা নেক্সট দিন কিন্তু এত দ্রুত শেষ করব না। আমাদের এখানেই গ্রাফ, তোমাদেরকে 2টা গ্রাফই এঁকে তারপর আমি তোমাদেরকে ছাড়তাম, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে এগুলো পাঠিয়ে দিচ্ছি। ম্যাম আর রিপোর্ট তো নরমালি যেভাবে লিখা, অবজেক্টিভ, তারপরে স্কোপ থাকবে, তারপরে থিওরি থাকবে, তারপরে তোমাদের হচ্ছে অ্যাপারেটাস থাকবে, তারপরে তোমরা ম্যাটেরিয়াল কি কি ইউজ করছো সেটা থাকবে। প্রসিডিউর লিখতে পারো। এর আগে কি প্রসিডিউর লিখতা? না মিস। প্রসিডিউর লিখলে অ্যাটলিস্ট মনে থাকে প্রসিডিউরটা আর কি। আচ্ছা, না লিখতে চাইলে আচ্ছা তোমরা লিখো, বুঝছো? কারণ আমরা যেহেতু আগে ল্যাবে করতাম নিজের হাতে, সো প্রসিডিউরটা মনে থাকতো। এখন যেহেতু নিজের হাতে করতেছো না, সো তোমরা প্রসিডিউরটা লিখো, তাহলে কিছুটা মনে থাকবে। আর ভিডিও তোমরা ইউটিউবে একটু ভিডিও দেখো। তারপরে থাকবে কি, প্রসিডিউরের পরে আমাদের থাকবে ডাটা শিট, ক্যালকুলেশন, গ্রাফ, দেন রেজাল্ট, ডিসকাশন, এই তো কোশ্চেন অ্যান্সার থাকবে। কোশ্চেন অ্যান্সারও আমি কিন্তু দিয়ে দিব তোমাদেরকে। আমি পুরো ফাইল ধরেই দিয়ে দিচ্ছি। দেখবে একটা ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলে এখানে বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট কোশ্চেন গুলো দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা সেগুলা অ্যাসাইনমেন্ট কোশ্চেন গুলা তোমরা লিখবা। অনেকগুলো স্লাইডের শেষেও আছে, আবার যেগুলা নাই সেগুলোর জন্য আর কি। তাহলে আমাদের কাজ বুঝতে পারছো? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমি তোমাদেরকে এগুলা পাঠিয়ে দিব, মেইল করে দিব, ঠিক আছে? ম্যাম বলো। ম্যাম একটা কোশ্চেন ছিল, আমাদের কি 2টা ল্যাব রিপোর্ট হবে তাহলে? মানে একটা ফাইনাল সেটিং এর উপরে, মানে সেটিং টাইমের উপরে, আর একটা হচ্ছে নরমাল কনসিস্টেন্সির উপরে। হ্যাঁ, 2টা রিপোর্ট। ওকে ম্যাম। আর রিপোর্টের উপর অবশ্যই নিজেদের ডিটেল লিখতে ভুলে যেও না। আবার কপি করতে যে রোল নাম্বারও কপি করে ফেলো না, ঠিক আছে? আর তোমাদের বিরুদ্ধে কিন্তু কমপ্লেইন আমি পাইছি। তোমাদের রোল নাম্বার কত ভুলে গেছি। বিপুল স্যারের ক্লাসে তোমরা একজনেরটারই ফটো তুলে আরেকজন দিয়ে দিছো। এটা ঠিক হয়েছে? কে করছে এটা? তোমাদের সেকশনের? এগুলো করো না, ঠিক আছে? কারণ তোমাকেও যদি আমি দেখতে দিই খাতাগুলো, তুমি কিন্তু কপিটা ধরতে পারবা। আমরা অনেক সময় ইগনোর করি, বাট ধরা কিন্তু যায়। তুমি যদি দেখতে বসো, তুমি নিজেও ধরতে পারবা। সো এগুলো কপি করো না। আর একেবারে সম্পূর্ণরূপে আরেকজনেরটার ছবি তুলে দিছো, এটা তো খুব খারাপ। আমি যদি এরকম পাই, সরাসরি জাস্ট যেটার কপি হবে এরকম, আর যারটা হবে সবগুলা কিন্তু আমি ইয়ে করে দিব। কারণ তোমার ডকুমেন্ট যদি তুমি আরেকজনকে না দাও, তাহলে তো তার পাওয়ার কথা না। সো তুমি দিচ্ছ, সেজন্য তুমি ক্রিমিনাল, যে নিচ্ছে সে তো ক্রিমিনাল আছেই। সো আমি কিন্তু এগুলো দেখবো না। তোমরা বিপুল স্যারের সাথে এটা করছো, আমি খুবই স্যারদের সামনে খুব লজ্জিত হয়েছি, ঠিক আছে? আমাকে হেড স্যার, বিপুল স্যার সহ আমাকে বলছে, এবং মানে আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, কিন্তু তোমরা সেটা খুব খারাপ, মানে খুব খারাপ হয়েছে, এটা খুবই খারাপ হয়েছে। যাই হোক, কোন সেকশন আমি রোল নাম্বারটা ভুলে গেছি, আমার কাছে ছিল, দেখতে হবে। এটা করবা না। যেটুকুই পারো, যাই পারো নিজে করবা। ওখানেই তোমাকে নাম্বার দেওয়া হবে। কিন্তু যদি কপি করো, মনে করো না যে ভালো করবা, বরং দুজনেই 0 পেয়ে যাবা। এবং ওই স্যারের যেটা করছো, 3টা ক্লাস টেস্টে এই কাজ হয়েছে, তার মানে তার কিন্তু ক্লাস টেস্ট অ্যাটেন্ডেন্সে 0 পেয়ে গেছে সে অলরেডি। তারপরে পাস এখন সে কিভাবে করবে? টার্ম ফাইনালে যদি খুব ভালো করে, ফাইন। তো ঠিক আছে, আজকে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আবার তোমাদের সাথে কবে জানি আছে, আবার দেখা যাক ওই দিন আমি থাকি নাকি সোহন স্যার থাকে।
আর 11টার সময় কিন্তু স্যারের সাথে লেকচার আছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, হ্যাঁ।